এটা হলো আকাশ। বাংলাদেশের খুবই সাধারণ একটি দিনমজুর। আকাশের বাড়িতে তার স্ত্রী রয়েছে এবং 2টি সন্তান রয়েছে। আর নিজের পরিবারের খরচ চালানোর জন্য আকাশকে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়, যে কারণে আকাশ প্রতিদিন 500 টাকা পায়। আর যেদিন আকাশ 15 ঘন্টা কাজ করে সেদিন আকাশ 700 টাকা উপার্জন করতে পারে, যে কারণে আকাশ প্রতি মাসে 15,000 টাকা রোজগার করতে পারে। এর মধ্য থেকে 7,000 টাকা এদের পরিবারের জন্য খরচ হয়ে যায়, 5,000 টাকা সন্তানের জন্য পড়াশোনার পিছনে খরচ হয়ে যায়, আর 2,000 টাকা এদিকে ঘর ভাড়া দিতে হয়, আর 1,000 টাকা এদের পোশাক এবং অতিরিক্ত প্রয়োজনে খরচ হয়ে যায়। অর্থাৎ আকাশ প্রতি মাসে যে টাকা খরচ করে সেই পরিমাণ টাকা খরচ হয়ে যায়। অন্যদিকে ঈশান, যে মুম্বাইতে জব করে, যে প্রতি মাসে 1 লক্ষ টাকা রোজগার করে। ঈশানের বাড়িতে তার স্ত্রী এবং একটি সন্তান রয়েছে, আর বাংলাদেশে থাকার জন্য একটা ফ্ল্যাটে তিনি ভাড়া থাকেন, যার জন্য প্রতি মাসে 30,000 টাকা ভাড়া দিতে হয়। এছাড়া ঈশানের স্কুলের ছেলের ফ্রি প্রতি বছরে গ্রো হচ্ছে 2,40,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে তাকে 20,000 টাকা স্কুলে ফি দিতে হয়। আর এখন যে 50,000 টাকা বেঁচে আছে, এর মধ্যে থেকে 20,000 টাকা তাদের খাওয়া খরচের পিছনে খরচ হয়ে যায়, 20,000 টাকা তাদের গাড়ির EMI দিতে খরচ হয়ে যায়, আর বাকি 10,000 টাকা প্রতিদিন অন্য প্রয়োজনে ব্যবহার হয়ে যায়। অর্থাৎ ঈশান প্রতি মাসে যে লক্ষ টাকা রোজগার করে তার 100% খরচ হয়ে যায়। আর এখন যদি এই দুজন ধনী হতে চায় তাহলে এদের হয়তো খরচ কম করতে হবে, এদেরকে ইনকাম বাড়িয়ে তুলতে হবে। আর এরা এদের খরচকে কখনোই কম করতে পারে না। এ কারণে এদের কেবলমাত্র একটি অপশন বেঁচে আছে, আর সেটা হলো এদেরকে এদের ইনকাম বাড়িয়ে তুলতে হবে। আর এদের মতোই যদি আপনার অবস্থা হয়ে থাকে আর আপনিও যদি ধনী হতে চান তাহলে আপনাকেও আপনার রোজগার বাড়াতে হবে। আর এই কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জীবন এবং টাকা সম্পর্কে এমন একটি রুলস বলবো, যদি এই রুলসগুলো আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার রোজগারকে 10 গুণ থেকে বরঞ্চ 50 থেকে 100 গুণ বাড়িয়ে তুলতে পারবেন। তো চলুন সেই বিষয়গুলো শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক টাকা 8টি নিয়ম, যে কারণে আপনি বুঝতে পারবেন যে টাকা কিভাবে আপনি ধনী হতে পারবেন। তাহলে আপনি খুব দ্রুত কোটিপতি হয়ে যাবেন। রুল নাম্বার 1, অবজার্ভ রিচ পিপল, অর্থাৎ ধনী মানুষদেরকে বুঝতে হবে। আর এটা করার 2টা উপায় রয়েছে। প্রথমত আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা করতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়াতে রিচ পিপল এবং সাকসেস পিপল মানুষদেরকে দেখতে থাকুন এবং তাদের লাইফ থেকে এবং তাদের ফাইনাল সিচুয়েশন থেকে বোঝার চেষ্টা করুন যে তারা কিভাবে বিজনেস করছে, তারা কিভাবে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেয়, আর নিজের টাকাকে কোথায় ইনভেস্ট করে। আর দ্বিতীয় উপায় হলো আপনি এটা অফলাইনে করা শুরু করতে পারেন। আপনার পরিবার, আপনার আত্মীয়দের মধ্যে, আপনার পাড়াতে অথবা আপনার শহরের মধ্যে এমন কোনো না কোনো মানুষ অবশ্যই আছে যার সম্পর্কে আপনি ভালো করে জানেন যে এই মানুষটার কাছে অনেক বেশি টাকা আছে এবং এই মানুষটা অনেক বেশি ধনী। তাহলে আপনি ওই মানুষটার কাছাকাছি যান এবং আস্তে আস্তে বুঝতে পারবেন যে তার কিভাবে সে এত তাড়াতাড়ি ধনী হচ্ছে। এখানে বিষয়টা হলো যে মানুষ তাদের এই বিষয়গুলো দেখে না, কারণ মানুষ তো দেখে যে এই মানুষের কাছে একটি দামি আছে, দামি গাড়ি আছে, দামি বাড়ি আছে, কিন্তু এটা কখনোই অবজার্ভ করা শুরু করুন যে এই মানুষটি এই গাড়িটি কিভাবে কিনতে পেরেছে, অথবা এত বড় বাড়ি এই মানুষটা কিভাবে তৈরি করতে পেরেছে, এই মানুষটা কোথায় থেকে টাকা রোজগার করে। আর যখন আপনি এমনটা করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন প্রতি মাসে 1,000 টাকা রোজগার সবচাইতে কঠিন এবং প্রতি মাসে লক্ষ টাকা রোজগার করা তার থেকেও সহজ, আর প্রতি মাসে কোটি টাকা রোজগার করা তার থেকেও সহজ। এর কারণ হলো প্রতি মাসে 1,000 টাকা রোজগার করা অন্ধকারে তীর মারার মতো, কিন্তু যদি আপনি কোটিপতি হবার আসল উপায়টা জানেন তাহলে সেটা এতটাই সহজ হবে যেন আপনি আপনার থেকে মাত্র 5 ফুট দূরে কোনো একটা জিনিসের উপর তীর মারছেন। রুল নাম্বার 2, লোকের কথা শোনা বন্ধ করুন। আপনার চারপাশে মানুষ সবসময় আপনাকে সেটাই শেখাবে যেটা শিখে আপনি গরিব হয়ে যাবেন। এর কারণ হলো আপনার চারপাশে যে মানুষগুলো আপনাকে শেখাবে, আর সেটা হলো আপনার চারপাশে মানুষগুলো গরিব, আর তারা আপনাকে কিভাবে ধনী তৈরি করবে। মানুষ তো এটাও দেখে যে অমুক মানুষ তার মেয়ের বিয়েতে 1 কোটি টাকা খরচ করেছে, আর আপনার চারপাশে মানুষজন আপনাকে ঠিক এটাই করতে বলবে। কিন্তু এখানে আমি একটা সত্য বলছি যেটা আপনি এতদিন হয়তো বা কাউকে বলেনি, যে মানুষটা প্রতি মাসে 1 লক্ষ টাকা রোজগার করে এবং এই মানুষটি তার মেয়েটাকে
1 লক্ষ টাকা খরচ করে, তাহলে তখন আপনি এটা দেখতে পারবেন না যে ওই মানুষটা প্রতি মাসে 1 কোটি টাকা রোজগার করে, বরং আপনার এটা মনে হবে যে ওই মানুষটি যে 1 কোটি টাকা খরচ করতে পারে, তাহলে আমি তো 10 লক্ষ টাকা অবশ্যই খরচ করতে পারবো। আর এই জিনিসটা দেখে মানুষ তার নিজের সারা জীবনের ইনকাম বিয়ের উপরেই খরচ করে দেয়, যদি ওই ধনী মানুষটা তার মানিক রোজগার হিসাবে খরচ করেছে। আর এই কারণে আপনাকে সেটা বুঝতে হবে, যেটা আপনার বোঝা দরকার। আপনি সেটা বুঝবেন না যেটা আপনাকে পৃথিবীর মানুষ বোঝাতে চাইছে। রোল নাম্বার 3, সেই কাজটা করা বন্ধ করুন যেটা পৃথিবীর মানুষ আপনাকে দিয়ে করাতে চায়। এই পৃথিবীর মানুষ আপনাকে বলবে 16 থেকে 25 বছর বয়স পর্যন্ত আমরা তো অবশ্যই এনজয় করা উচিত, এই সময় আমাদের টাকা ইনকাম করা অথবা সেভ করা সম্পর্কে চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু আসলে টাকা রোজগার করার সময় হলো এই বয়সটা। অন্যদিকে মানুষ আপনাকে বলবে এই বয়সে একটু সময় নষ্ট করতেই হবে, কিন্তু আপনাকে আপনার 1 মিনিটও ফালতু সময় নষ্ট করলে হবে না। যেমন গেম খেলা, মুভি দেখা, সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো। এই পৃথিবীর মানুষ আপনাকে বলবে যে মানুষগুলো আসলে টাকা রোজগার করা শেখাচ্ছে, তাদের কথা শোনা বন্ধ করা দরকার, কারণ এই মানুষগুলো তোমার জীবনের এনজয়কে কেড়ে নেবে। কিন্তু আপনাকে এই সমস্ত মানুষগুলোর কথাই শুনতে হবে যাদের কাছে আসলেই টাকা সম্পর্কে নলেজ আছে। এই পৃথিবীর মানুষ আপনাকে বলবে আপনার একটি লাইফ সাধারণভাবে সেটেল করার জন্য অবশ্যই করা উচিত, অর্থাৎ একটি ছোট বাড়ি, একটি ছোট গাড়ি, একটি ছোট পরিবার, আর কি চাই। কিন্তু আমি আপনাকে বলছি আপনার জীবনে কখনোই সেটেল হওয়া উচিত নয় যদি আপনি প্রতি মাসে 10 কোটি টাকা রোজগার করেন। তারপরেও এই পৃথিবীর মানুষ আপনাকে বলবে আপনার টাকা এফডিতে ইনভেস্ট করে রাখতে হবে, যেখান থেকে আপনি প্রতি বছরে 6 থেকে 7% রিটার্ন পাবেন। আর যদি আপনি 30% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আসেন, তাহলে আপনারও রিটার্নটা কম হয়ে 5% হয়ে যাবে। অন্যদিকে আমাদের দেশে ইনফ্লুয়েন্স প্রতি বছর 8 থেকে 9% হারে বাড়ছে। আর এখন যদি আপনি 5% রিটার্নে আপনি ইনফ্লুয়েন্সের সাথে মাইনাস করেন, তাহলে আপনি এখন আপনার -4% রিটার্ন হয়ে থাকবেন। অর্থাৎ এফডির মধ্যে আপনার টাকার ভ্যালুটা প্রতি বছরে 4 থেকে 5% কম হয়ে যাবে। অন্যদিকে স্টক মার্কেটে বিগত 20 বছরে 17% রিটার্ন দিয়েছে। আর এই কারণে আপনার টাকাটা এফডিতে নয়, বরঞ্চ স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে, সেখান থেকে আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন। রুল নাম্বার 4, আপনাকে আপনার ব্রেন ব্যবহার করা শুরু করতে হবে। আপনার কাছে মনে হয় যে আপনি আপনার ব্রেনকে অনেক বেশি ব্যবহার করেছেন, কিন্তু এমনটা সত্য নয়। এখন আমি আপনাদেরকে এমন একটি উপায় বলতে যাচ্ছি যেটা আপনি ব্যবহার করেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন আর হয়তো আপনি ঘুমাতে পারবেন না। এর কারণ হলো আপনি বুঝতে পারবেন আজ পর্যন্ত আপনি আপনার ব্রেনকে কতটুকু সঠিকভাবে ব্যবহার করেছেন। এখানে আপনাকে যেটা করতে হবে, যখনই আপনি রাত্রে ঘুমানো যাওয়ার সময় হবে তার 1 ঘন্টা আগে আপনি আপনার মোবাইল ফোনটা অফ করে দিবেন। এরপরে আপনি আপনার বিছানাতে শুয়ে পড়বেন। আর এই ঘুমাতে যাওয়ার সময়টা আপনার জন্য একটি গোল্ডেন টাইম, কারণ তখন আমাদের ব্রেনে মনে হয় যে এখন তো একটু রিল্যাক্স করার সময়, কিন্তু এই সময়টা আপনার পাশে একটি ডায়েরি রাখতে হবে। আর আপনাকে ওই জিনিস সম্পর্কে চিন্তা করা শুরু করতে হবে যে জিনিসটা আপনার জীবনে বেটার তৈরি করতে চান। আর তখন আপনি আপনাকে অবজার্ভ করতে পারবেন যে আপনার ব্রেন কতটা ফাস্ট কাজ করা শুরু করতেছে। আর আমি পার্সোনালি এই জিনিসটা ব্যবহার করে আমি আমার লাইফে অনেক পরিবর্তন নিয়ে এসেছি। রুলস নাম্বার 5, আপনি আপনার লাইফ যাই কিছু কনজিউম করেন সেই সব কিছু আপনি বেটার অল্টারনেটিভের সাহায্যে রিপ্লেস করুন। যেমন এতদিন পর্যন্ত আপনি ফালতু সিনেমা দেখতেন, তাহলে এখন সেই সমস্ত দেখবেন যেগুলো গ্রেট মুভি দিয়ে, যেমন ওয়ালফ অল ওয়ার্ল্ড, রেসিস্টেড, দ্য আমেরিকান সাইকো। অথবা আপনি সারাদিন ফালতু কমেডি দেখেন, যেগুলো কমেডি দেখে কোনো বুদ্ধিমান মানুষকে হাসানোর জন্য টাকা দেওয়া হয়, তারপরেও সে তা করবে না, কিন্তু এই কমেডি দেখে বোকা মানুষগুলো হাসতে থাকে। তাই এই সমস্ত ফালতু কমেডিগুলো রিপ্লেস করতে হবে এমনভাবে যে ভিডিওগুলো দেখে আপনি আসলেই নলেজ দেবে আপনাকে। যেমন কোনো বিলিয়নের ইন্টারভিউ দেখতে পারেন, অথবা কোনো এন্টারপ্রেনিউরের স্টোরি দেখতে পারেন। এছাড়া আপনি যে সমস্ত ফালতু বই পড়েন, যেমন হ্যারি পটার, লাভ স্টোরি, অথবা কোনো সায়েন্স ফিকশন স্টোরি, সেই সব কিছু আপনাকে রিপ্লেস করতে হবে কিছু গ্রেট বুক দিয়ে, যেমন রিচ ড্যাড পুর ড্যাড, দ্য সিক্রেট থিক অ্যান্ড গ্রো রিচ। রুল নাম্বার 6, দ্য সিক্রেট রুলস আপনার জীবনটাকে অ্যাপ্লাই করতে হবে। দ্য সিক্রেট রুল হলো এটাই যে আপনি আপনার জীবন যাই কিছু পেতে চান তার সম্পর্কে আপনাকে চিন্তা করা শুরু করতে হবে, আর ওই জিনিসগুলো ইমাজিন করতে শুরু করতে হবে। যেমন আপনার গ্যারেজে
ওই গাড়িটা রাখার পরে কতটুকু সুন্দর লাগবে, আপনি ওই গাড়িটা ড্রাইভ করার পরবেন তখন আপনার কতটুকু মজা আসবে। এই দ্য সিক্রেট রুলগুলোকে আপনি পার্সোনালি আপনাকে রেকমেন্ড করতে চাই, কারণ এটা 100% কাজ করে। আমাদের ব্রেনে যে থট আছে তার একটি আলাদা সিকোয়েন্সি তৈরি করে, আর যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করেন তখন ওই ফ্রিকোয়েন্সি এই ব্রহ্মাণ্ডকে ছড়িয়ে পড়ে, যে কারণে আপনি অ্যাকচুয়ালি সেটা অ্যাচিভ করতে পারেন। এই দ্য সিক্রেট রুলের উপরে আজ পর্যন্ত হাজারো রিসার্চ হয়েছে, আর ওই সমস্ত রিসার্চে দেখা গিয়েছে এটা আসলেই কাজ করে। রোল নাম্বার 7, আপনি আপনার জীবনকে কমপ্লিট করেন। অর্থাৎ যেই সমস্ত জিনিসের মধ্যে আপনি কমফোর্টেবল আছেন সেটা মাঝে মাঝে আপনাকে ব্রেক করতে হবে। কমফোর্ট হলো আপনার স্যাটিসফ্যাকশনের সাথে যুক্ত, অর্থাৎ আপনি যত টাকা রোজগার করতেছেন সেটাতে আপনি কমফোর্টেবল আছেন কিনা, বর্তমানে আপনার কাছে যতটুকু নলেজ আছে, যতটুকু আপনি কাজ করেন, এই সব কিছু নিয়ে আপনার কখনোই কমফোর্টেবল হওয়া উচিত নয়। আর আপনি আপনার এই কমফোর্টেবল জোনকে ব্রেক করাটা অনেক মজাদার তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি কোথাও ঘুরতে গেছেন আর সেখানে আপনি ইউনিক কোনো জিনিস কিনতে পারেন, যেমন আপনি একটি লাটিম কিনেছেন এবং সেটাকে আপনি বিক্রি করার চেষ্টা করেন, রোজগার করার উদ্দেশ্য নয় বরং কিছু শেখার উদ্দেশ্যে। অর্থাৎ আপনি যদি 2 থেকে 3 ঘন্টাতে 100টা মানুষকে বিক্রি করার চেষ্টা করেন তাহলে আপনার কমিউনিকেশন স্কিল এবং বিক্রি করার স্কিল এতটাই বেশি হয়ে যাবে যে আপনি এই বিষয়ের উপর 10 বছর পড়াশোনা করতেন তারপরেও আপনি ওই নলেজ অর্জন করতে পারতেন না। রুল নাম্বার 8, আপনাকে স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করতে হবে। স্টক মার্কেটে যে কোনো মানুষ যে কোনো কোম্পানির সাথে শেয়ার কিনে নিয়ে সেই কোম্পানির অংশীদার হতে পারে, আর ওই কোম্পানি যত বেশি বড় হবে তত বেশি রিটার্ন আপনি পাবেন। আর স্টক মার্কেটে সব ধরনের মানুষের জন্য সুযোগ রয়েছে। যদি কোনো একটি মানুষের কাছে অনেক বেশি সময় আছে, 10 বছর বা 20 বছর, তাহলে ওই মানুষটি লং টাইমের জন্য শেয়ার কিনতে পারেন। যেমন রিল্যাক্স নামের একটি জুতো তৈরি কোম্পানি আছে। রিল্যাক্স ফুটওয়্যার লিমিটেড 2009 সালে একটি শেয়ারের মার্কেট দাম ছিল 1 টাকা 30 পয়সা। আর তখন যদি আপনি ওই কোম্পানিতে 20,000 টাকা ইনভেস্ট করতেন তাহলে আপনি 15,000 শেয়ার পেয়ে যেতেন। আর এরপর ওই কোম্পানি এত বেশি গ্রো হয়েছে যে 2024 সালে ওই কোম্পানির একটি শেয়ারের প্রাইস 880 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই 15,000 শেয়ার যেটা আপনি 20,000 টাকা দিয়ে কিনেছিলেন তার ভ্যালুটা আজ হয়ে যেত 1,35,00,000 টাকা। কিন্তু যদি একটি মানুষের কাছে স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য 10 থেকে 20 বছর সময় না থাকে তাহলে ওই মানুষটি স্টক মার্কেটে যেন অপশনটি ট্রেডিং করতে পারে। আর এই অপশন ট্রেডিং সম্পর্কে অন্য কোনো ভিডিওতে বলবো, কিন্তু যদি আপনাদেরকে সহজভাবে বলি যে অপশন ট্রেডিংয়ের মধ্যে এত বেশি পাওয়ার আছে যে যদি কোনো একটি মানুষ এখানে 10,000 টাকা ইনভেস্ট করে তাহলে 10,000 টাকা 1 থেকে 2 ঘন্টার মধ্যে 1 লক্ষ টাকাতে পরিণত হতে পারে। কিন্তু এই অপশন ট্রেডিংয়ের মধ্যে হাই রিস্ক থাকে, যেখানে আপনার টাকাটা লস হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে ভালো নলেজ রাখেন তাহলে এই অপশন ট্রেডিং আপনার জন্য একটি বেটার অপশন হতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।